অবস্থা দেখো, শুধু কেউ ওঠেনি এখনো। হ্যাঁ দিচ্ছি। যাক, শান্ত করেছি, এবার উঠি। ঠিক আছে, অভিনয় করতে হবে না। এবার তারপরে কি হয়েছে সেটা বলো। এবার চিংড়ি একটা ঘোড়া, একটা হরিণ, একটা ইঁদুর, একটা নাইয়ান নাক দিয়ে একটা ডাকতে করে দিয়ে একটা দুধু হচ্ছে। এদিক ঘুরে বলো, এদিক ঘুরে, আমার দিক ঘুরে বলো। একটা বিকুরি, একটা ঠাকুরনি, একে করে একটা নাক দিয়ে জোরে বিছানা তুলতে এসে দেখি বাবা ছেলেতে গাল গল্প নিয়ে খুব মেতে আছে। কি দেখবো? বাবা, তুই পাতলু কখন হয়ে গেলি? ওই দেখো সবাই, ঝনক পাতলু। সবাইকে গুড মর্নিং বলো, জোরে বলতে হয়। গুড মর্নিং। হ্যাঁ, যাও চলে যাও। কাজে ব্যস্ত হয়ে গেছি সকাল থেকে, খুব তাড়াহুড়ো করে কাজ করছি আজকে আমি। তার একমাত্র কারণ আমি আজকে মামা বাড়ি যাবো, ঝনককে নিয়ে মামা বাড়ি যাবো। তাছাড়া আরেকটা কারণ মামা বাড়ি যাওয়ার হলো জলের প্রবলেম। আমাকে তো খুব অসুবিধা করে কাজ করেছি সারাদিন। আজকে আর কাজকর্ম করবো সকাল থেকে, কিন্তু কালকে যেহেতু আবার স্কুল খুলে যাচ্ছে, অফিস খুলে যাচ্ছে সোমবার, সকালে যাতে প্রবলেমটা না হয় আজকে তাই জন্য রাত্রিবেলা মামা বাড়ি থেকে বাড়িতে গিয়ে থাকবো। আর আজকের ব্লগটা একটু অন্য জায়গা থেকে তোমরা দেখতে পারবে। মামা বাড়ি যাচ্ছি, তারপরে একটু মামা বাড়িতে গিয়ে ব্লগ করবো। এই হলো আজকের রুটিন। আর বরটা একা একা বাড়িতে থাকবে জলকষ্টের মধ্যে, সেটা তো মেনে নিতে পারবে? থাকবে না, বর থাকবে না বলেই তো যাচ্ছি। না, তোমার কথা ভেবেই তো কালকে যাইনি। ভেবেছিলাম তো শনিবার যাবো। তোমার কথা ভাবলাম যে তুমি একা একা থাকবে, কি করবে না করবে। এমনকি কালকে রান্নাগুলো সব গুছিয়ে রেখে দিয়ে যাচ্ছি, রান্নার দিদিকে একদম টুজিয়ে দিয়ে যাচ্ছি, যাতে তোমার অসুবিধা না হয়, তোমার আর বাবা। একদম গুছিয়ে রেখে দিয়ে যাচ্ছি। আজকে রাত্রিবেলা তোমার প্রোগ্রাম, কালকে অফিস থেকে সোজা যাবে প্রোগ্রামে। ঝনককে নিয়ে ওই জল টেনে একার পক্ষে আমি কি করে একা টানবো জল? একা তো আমার পক্ষে টানা সম্ভব না জল। তাই জন্য আরো যাচ্ছি বাড়িতে, দুদিন থেকে আসি। ততদিন তোমরা আমার বাড়ির ব্লগগুলো দেখবে। একটা হোয়াইট হোয়াইট বন বেরোচ্ছে। কোথায়? ওই তো আমাদের বাড়িতে সিঁড়ির পাশে। সিঁড়ির পাশে? হ্যাঁ। কেমন দেখতে বন বিড়ালটা? ভালো ভালো দেখতে, কিন্তু এরকম করছো কেন? তাহলে তুমি ভয় দিচ্ছ কেন? আমি প্রাণ। দেখো কি অবস্থা। এটা আমাদের রোজ নামচার অন্যতম রোজ নামচা। ঝনক, কে? ওরে বাবা গো, জন্তু ঢুকে গেছে ঘরে। লাল চোখ, ওরে বাবালি, পালাই 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 পালাই। মা লুকোচ্ছে, খাটে উঠে আসবে না তো? হ্যাঁ, খাটেই তো আসছে। ও বাবা গো, বাবা গো, বাঁচাও বাঁচাও। বাবা, তুমি এত কৌটো বাটা নিয়ে কি শুরু করেছো? দুদিন থাকবো না বললাম না, এই জন্য সব মশলাগুলোকে ঢেলে রেখে যাচ্ছি, যাতে এর মধ্যে শেষ না হয়। আমি তো অল্প অল্প করে নামিয়ে দিই, একসাথে সব দিয়ে দিই না, তাহলে বেশি রান্নায় তেল মশলা দিয়ে দেয়। আজ রবিবাসরীয় ব্রেকফাস্ট। আজকের মুসলি না, আজকে রুটি, বেগুন পোড়া, সঙ্গে ডিম সেদ্ধ, কলা, আর সেই সঙ্গে আমন্ড কিসমিস আর জিলেপি। নাও হয়েছে, একটু তাড়াতাড়ি করো এবার। বেরোনোর কথা ছিল 12টায়, এখন বাজে 1:45। ঝনক ওরকম করে না, ভেঙে যাবে সব। তোমার রান্নাটা করবো না, করবে না। চলো চলো চলো, তাড়াতাড়ি চলো। হেলমেটটা কি? ঝনক চলে এসো, অনেক দেরি হয়ে গেছে বাবাই। চলো চলো চলো, কাম অন। মা, তুমি দিয়ার সাথে দেখা করো না তো, তখন তুমি তো ওকে গাড়িতে নাও তখন। কেন এখন মা যাবে না? না, এখন তো মা তো তোদের যাবে। চলো, কেন মা টোটো কেন যাবে? মাথায় জড়াই, চলো চলো। বাইকের সামনে না, তুমি তো পেছনে মার সাথে বসবে। মা তাহলে কোথায় বসবে? না, মা
তাহলে মা কোথায় বসবে? বাড়ির সামনে বসবো। মা কোথায় বসবে? অবস্থাটা দেখো, বাইকের সামনে বসার ইচ্ছে, ওই জন্য মা তুমি যাবে না, যাবো আমরা, আমি আর বাবা যাবো, শুধু আমি যাবো আর বাবা যাবো। আমাকে তো ঢুকতে দেবে না। তুমি মামার আর বাড়িতে দাও তো। কিসে করে যাবো? কিসে করে যাবো? কিসে করে যাবো? কিসে করে যাবো? তুমি টোটো করে যাও। টোটোয় করে? টোটোটা কি তুই ডেকে নিয়ে যা। এই টোটো মাকে নিয়ে নাও, আমি মামা দাদু বাড়িতে যাবো। ব্যাস, আমরা বেরিয়ে গেছি মামাবাড়ির উদ্দেশ্যে বাইকে করে। রাস্তাটা কি ভালো লাগছে না? রাস্তার দুপাশে মনে হচ্ছে যেন সর্ষে ক্ষেতের একেবারে চাদর পেতে দিয়েছে কেউ, তাই না? দেখতে পাচ্ছ কত বক? আমরা ওদেরকে দেখতেই ওখানে দাঁড়িয়েছি একটু। এই যে আবার পরশুদিন দেখা হবে। ভালো লাগছে না, মন খারাপ লাগছে। বাবা, কার জন্য? ওর জন্য? ঝনকের জন্য? দুজনের জন্য, আমাদের জন্য বেশি। হ্যাঁ জানি। যে মামা এসে গেছে, এবার আমরা এই বাইকে উঠবো। চললাম যেন টাটা করে দাও বাবাকে। এসে গেছি। এই ঝনক উঠছে হেলমেটটা পরেই। জুতোটা কোথায় খুললি? পুরো ঘরের মধ্যে খুললি। তুমি কিসব উল্টো পাল্টা গল্প বলছো ওকে? কি হবে এখন? ঝনকের কোনো ব্যাপার না। হেলমেটটা খুলবি না? বম্মাকে দিয়ে দাও, বম্মাকে দিয়ে দাও। মামা দাদুকে বল দিয়াকে নিয়ে এসো, যা মামা দাদুকে বল। দুদিন পর দিয়াকে দেখে সে কি আদর, দেখছো সবাই? শুধু দেখো একবার। কি বলো? ডোন্ট ডিস্টার্ব মি। আচ্ছা আমি খাচ্ছি। মাছি একটু পরে আসবে। মাছিকে বলছে মাছি আমি খাচ্ছি। এই যে খেতে বসেছে, মাছিকে তাড়াচ্ছে। মাছি ডোন্ট ডিস্টার্ব মি। আমার মামার খুব বাগান করার শখ। দেখো কত রকম ফুল ফুটিয়েছে। খাওয়া দাওয়ার পর বিকেলবেলা একটু এই জায়গাটায় এসে এই গাছগুলো দেখছিলাম, আর খুব ভাল লাগছিল জানো তো। দেখো জবা ফুলটা কি সুন্দর লাগছে না? আর গোলাপ ফুলগুলো তো একদম অতুলনীয়। এটা কি ফুল কে জানে? মনে হয় পিটুনিয়া বোধ হয়, আমি আবার সঠিক জানিও না। মাদারসাটে যাওয়ার জন্য সবাই রেডি, কিন্তু গাড়ির দেখা নেই। এই ঝনককে ওখানে নিয়ে যাবে, একটু পাখাটা চালানো। চালাও চালাও। এই যে রেডি, এই যে রেডি, এই যে আমি রেডি। চালাতে নেই তো, বড্ড টাইম লাগে করতে। ঝনক কি গান করছো তুমি? এটা কাঁধে ব্যাগটা কেন ঝুলিয়েছো? আমি জানি কি ব্যাগটা ঝুলিয়ে এনেছি। আমরা মানে মামা মামি দিদা মা আমার বোন সবাই মিলে চললাম মাদারসাটের উদ্দেশ্যে। এই তো পৌঁছে গেছি আমাদের গন্তব্যে। ডিসেম্বরের ভাইবসটা এখনো কাটেনি, প্রচুর ভিড়। গাড়ি দেখতে পাচ্ছ? রাত বাজে প্রায় 8টা, এখনো এত ভিড়। চলে এসেছি আমরা মাদারসাটে। এই যে ক্রিসমাস উপলক্ষে কি সুন্দর সাজিয়েছে না ভেতরটা, আমার তো দারুণ লেগেছে। আমরা মাদারসাটে এসে গেছি ভেতরে। এই যে চেরিজানি খাবার নিয়ে ব্যস্ত হয়ে গেছে একজন, সব বসে পড়েছি সবাই। আমরা অর্ডার করে ফেলেছি। কি কি যেন অর্ডার দেওয়া হয়েছে? ফ্লেভার ফ্লেভার তো শুনতে পাচ্ছে না। মাঞ্চাও স্যুপ, তারপরে বিরিয়ানি, একের কিনা এক রকম। এই যে রোবটটা, আমাদের দুর্ভাগ্য ওই ভিতরে আমরা জায়গা পাইনি, এদিকে রোবটটা যায় আর কি। যাচ্ছে রোবটটা।
এই যে আমাদের খাবার এসে গেছে। এসে গেছে আমাদের ফার্স্ট আইটেম ফিশ ফ্রাই, কি লোভনীয় না। এছাড়াও অর্ডার করা হয়েছিল চিকেন মাঞ্চাও স্যুপ, তার সাথে হলো মিক্সড হাক্কা নুডলস, মাটন বিরিয়ানি, চিলি চিকেন। ও হ্যাঁ, আমদইটার না ছবি তুলতে একদম ভুলে গেছি। আমদই অর্ডার করেছিলাম সবার জন্য একটা করে। পিৎজার কথা বলতে আমি কি করে ভুলে গেলাম, পিৎজা অর্ডার করেছিলাম 2টো আবার, ভাবতে পারছো? 25শে ডিসেম্বর উপলক্ষে এখানে একটা কাউন্টার হয়েছে, যারা যারা পার্সেল নিতে চাইছে এখানে এসে অর্ডার করতে হচ্ছে। আমরা সেই আমদইয়ের পার্সেলের জন্য প্রায় আধ ঘন্টা দাঁড়িয়েছিলাম, জানো তো এরকম কোনো বারও হয়নি, এবার ফার্স্ট টাইম। চলে এসেছি আমরা বাড়িতে, অনেকক্ষণ হয়েছে। ব্লগটা আর কন্টিনিউ করলাম না, আজকে প্রায় 10টা বেজে গেছে, 10টারও বেশি। আজকে এইটুকুই, আবার নেক্সট ব্লগে দেখা হবে, বাই।